দীর্ঘদিন ব্যস্ততা থাকার জন্য আমি কোনো ভিডিও বা কোনো আপডেট আপনাদের দিতে পারিনি। আমি জানি আপনারা খুব ভালোবাসেন। আমি একটা পোস্ট করলে আপনারা অনেক কোয়েরি করেন, অনেক কমেন্ট করেন যে দাদা এই খবর কি, এই প্রজেক্টের আপডেট কি আছে, আপনার উপর ভরসা করতে পারি। সত্যি আমি খুব আনন্দিত যে আপনারা এত আমাকে ভালোবাসেন। আমাকে অনেকেই দেখেছেন যে NH-12 এর কথাই বলুন বা নসিপুর ব্রিজের কথা বলুন, আমি অনেকগুলো কভার করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই 3 মাস হলো আমি নসিপুর ব্রিজের ব্যাপারে আমি একটা আপডেট দিতে পারিনি, কারণ আমি যেতে পারিনি, সেই জায়গা দিয়ে আপডেট দিতে পারিনি, কাজের এতটাই চাপ ছিল। তো ফাইনালি সেই ব্রিজ কিন্তু উদ্বোধন হয়ে গেছে একটা অনেক বছর পর, কয়েক যুগ পরে বলতে গেলে। এবং এটার একটা পুরো ইতিহাস আছে বলতে গেলে। নসিপুর ব্রিজ একটা ইতিহাস লিখলো এবং আমাদের মুর্শিদাবাদবাসীর আবেগ যে এই নসিপুর ব্রিজ আবার চালু হচ্ছে। তো এই ব্রিজ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। আমাকে অনেকেই পার্সোনালি বলেছেন দাদা এই প্রজেক্টটা আদৌ কি ট্রেন চলবে, না এর ভবিষ্যৎ কি, যে পরিষ্কারভাবে একটা জিনিস বলার জন্য। কারণ আমি কোনো রেলের স্টাফের থেকে কোনো ইনফরমেশনও পাইনি, বা আমি কোনো সরকারিভাবে কোনো জায়গাতে কোনো ইনফরমেশনও আপনাদের দিতে পারবো না। জাস্ট আমার যেটুকু নলেজ সেই অনুযায়ী আপনাদেরকে আজকে এই 3টে প্রজেক্টের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। এবং তার মধ্যে কিন্তু দুটো প্রজেক্টের মধ্যে এই প্রজেক্ট অর্থাৎ নসিপুর ব্রিজের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এর ট্রেন চলবে কি চলবে না সেই বিষয়ে আমি আমার একটা মন্তব্য দিতে পারি আপনাদেরকে, জাস্ট বোঝার জন্য। সেকেন্ড আর একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলবো যেটার কাজ চলছে। এবং থার্ড একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা নিয়ে আমি খুব নিজে পার্সোনালি একটা ইন্টারেস্ট, সেটার ব্যাপারে আপনাদের বলবো। সেই প্রজেক্টের কিন্তু বীজবাও জলে পড়ে আছে। তো এই 3টে প্রজেক্টের ব্যাপারে আজকে আপনাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিই। প্রথমে জানি নসিপুর রেল ব্রিজ, যেটা আজিমগঞ্জ নসিপুর মুর্শিদাবাদ রেল লিঙ্ক বলা হয়, যেটা ভাগীরথীর পূর্ব পাড়কে পশ্চিম পাড়ের সাথে কানেক্ট করছে মুর্শিদাবাদ জেলার মধ্যে, যেটা রেল কানেক্টেড, যেটা নিয়ে এত বছর একটা রাজনৈতিক বলুন বিভিন্ন ব্যাপারে এবং জমি জট এবং তার সঙ্গে বিভিন্ন যে পারিপার্শ্বিক প্রবলেম সেগুলো কিন্তু ফেস করে আজকে ব্রিজটাই ট্রায়াল রান সম্পূর্ণ এবং উদ্বোধন হয়ে গেছে। তো এই ব্রিজটা আমাদের ছোট্ট করে একটু আলোকপাত আপনাদের করে দিই, কারণ আপনাদের জানা দরকার যে এই ব্রিজটার ইতিহাস কি ছিল, কারণ ইতিহাসই মানুষের কথা বলে। প্রথমে 2004 সালে এই ব্রিজটি শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মাননীয় লালু প্রসাদ যাদবজি, এবং তারপর 2006 সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যায় এবং 2010 সালে ব্রিজ প্রায় শেষের দিকে। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে জমি অধিগ্রহণ নিয়ে। ব্রিজের দুপাশে যে অ্যাপ্রোচ, যে রোডটা যেটা দিয়ে রেল লাইন যাওয়ার কথা, সেখানে প্রায় 7.5 একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়, কিন্তু বাদশাতে সেখানে 300 মিটার জমি, যে জমিটা মাহিনগরের দিকে, সেখানে জমির যে জট সেটা কিন্তু দীর্ঘদিন 10 বছর থেকে 12 বছর কিন্তু পড়েছিল। এবং সেই জমি জট কিছুতেই কাটছিল না, বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে ওইটা একটা টুরিস্ট প্লেস হয়ে গেছিল, মানুষ ওখানে গিয়ে ফটো তোলা থেকে শুরু করছিল। কিন্তু রেল কিভাবে চলবে সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য হচ্ছিল না, যে আদৌ রেল চলবে কিনা, এর ভবিষ্যৎ কি। কিন্তু ফাইনালি 2022 সালে ডিসেম্বরে, আপনারা জানেন আমার সেকেন্ড হয়তো ভিডিও যেটা নিয়ে আমি প্রথম সুখবর দিয়েছিলাম, যে ফাইনালি, এবং আমার তখনই ইউটিউব জার্নির শুরু, এই যে আমার যে চ্যানেলে। তো ফাইনালি তখন ব্রিজের কাজ কিন্তু আবার অ্যাপ্রোচ রোডের কাজ কিন্তু শুরু হবে, যে জমি জট কেটে গেছে। তো ফাইনালি 2022-এর মধ্যে ডিসেম্বরে কাজ শুরু হয় এবং বলা হচ্ছিল যে 2023-এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু রেল চলবে। এবং ফাইনালি 2024 সালে কিন্তু ট্রায়াল রান হয় এবং 2রা মার্চ 2024-এ এটি উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তো তারপরে কিন্তু মালগাড়িও গেছে কয়েকদিন আগেও এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা তো আপনারা জানেন, নতুন করে কি বলবো, যে এই রাস্তাটা অনেকটা রাস্তায় কম যাবে এবং কম লাগবে উত্তরবঙ্গ যেতে, এবং সরাসরি দিল্লি যাওয়ার, মুর্শিদাবাদের বিভিন্ন মানুষ দিল্লি যেতে পারবেন সরাসরি এই রাস্তা দিয়ে, উত্তরবঙ্গও যেতে পারেন, নর্থ ইস্টেও যেতে পারেন। তো এই রাস্তাটা যে কত গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখেন। এবং মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন এখন জংশনে পরিণত হয়েছে। তো এই ব্রিজ দিয়ে আদৌ কি ট্রেন চলবে, এই নিয়ে আপনাদের অনেকের কথা এবং অনেক মন্তব্য আমি ফেসবুকেও দেখলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি। তো দেখুন, ট্রায়াল রান হয়েছে কিছু বছর আগে, বলা হয়েছিল যে দার্জিলিং মেল এটা দিয়েও চলবে। তো রেল চলবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত বিবৃতি দিয়ে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়নি যে এই রাস্তা দিয়ে শুধু মালগাড়ি চলবে, রেল চলবে না, এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। সুতরাং আমরা এটা ভেবে বসে থাকবো না যে এই রাস্তা দিয়ে কোনোদিন রেল চলবে না, শুধু মালগাড়ি যাতায়াতই করবে, এরকম কিন্তু কথা একদমই ঠিক নয়। রেল নিশ্চয়ই কিছু ভাবছেন, ওনারা সময় নেবেন, কারণ রেল লাইন যে তৈরি করে দিলাম সেটা তো একটা স্টেপ হলো, তারপরে স্টেপ বাই স্টেপ তার সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে, প্যাসেঞ্জার ফ্লো এর ব্যাপার থাকে,
টাইমিং এর ব্যাপার থাকে। প্রত্যেকটা রেল লিঙ্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডল অর্থাৎ বিভিন্ন ডিভিশনে বিভিন্ন জায়গায় একটা ট্রেন যেতে গেলে তাদের শিডিউল করতে হয়, তাদের ইন্টারলকিং ব্যাপার আছে, সিগন্যালিং ব্যাপার আছে, টাইমিং এর ব্যাপার আছে, কোনো এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন সে লাইনে চললে তাকে টাইমিং দেওয়ার ব্যাপার আছে, এগুলো বিভিন্ন প্রসেস আছে। এবং সেই সব রেল লাইন দিয়ে যাবে যে লাইনে সেদিককার আপডেটের ব্যাপার আছে, সিস্টেম জেনারেশনের ব্যাপার আছে, টাইম টেবিল, বিভিন্ন কিছু। এগুলো কিন্তু একদিনে হয় না। রেল তার স্টেপ বাই স্টেপ তাদের যে পদ্ধতি, সেই প্রথাগত পদ্ধতি দিয়ে করে, এবং সেগুলো কিন্তু আমরা ভাবছি খুব সহজ জিনিস, এগুলো কিন্তু সহজ জিনিস নয়। একটা রেল লাইনে একটা ট্রেন চালাতে গেলে কিন্তু অনেকগুলো কিছু মানে আমাদের মানতে হয়। আপনারা যারা রেল ফ্যান তারা জানেনই যে একটা লাইনে ট্রেন যেতে গেলে সিগন্যালিং ব্যবস্থা আছে, তার সেসব এরিয়া দিয়ে যাবে, সেসব এরিয়ায় আরেকটা ট্রেন কখন ক্রসিং করবে। তো সুতরাং আমরা একটু ওয়েট করেই যাই না 1 মাস 2 মাস, রেল নিশ্চয়ই ওই লাইনে চলাচলের জন্য কিছু ভাবছেন রেল দপ্তরের পক্ষ থেকে। সুতরাং আমরা এতটাই এম্বারেস ফিল না করি যে রাস্তা হয়ে গেল, রেল লাইন হয়ে গেল, অথচ ট্রেন চলছে না, একটু আমরা ওয়েট করে যাই। অবশ্যই আমাদের গর্বের নসিপুর ব্রিজ দিয়ে আগামী দিনে রেল চলবে বা ট্রেন চলবে আশা রাখি, এবং নর্থ বেঙ্গলে আমরা যাবই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সেকেন্ড যেটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম যে রেল। আপনারা জানেন আমি গত বছর এই বাঁকুড়া মশাগ্রাম রেল প্রজেক্টের উপর বিডিআর এর উপরে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। সেই রাস্তায় সিঙ্গেল লাইন, সেই সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু বাঁকুড়া সোনামুখী ইন্দাস হয়ে কিন্তু আমি মশাগ্রাম এসেছিলাম, যেটা বর্ধমান হাওড়া কট লাইনের পরে মশাগ্রাম। সেই লাইনে আপনাদের দেখিয়েছিলাম এই রেল লাইনের ব্যাপারে, তো আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখেছেন। সেখানে আপনাদেরকে বলেছিলাম যে বাঁকুড়া থেকে যারা আসছেন তাদের 3টে রুটে আসার আছে। তার মধ্যে একটা রুট হচ্ছে প্রস্তাবিত, যেটার কাজ চলছে, আর একটা রুটে অলরেডি ট্রেন চলে, সেটা হচ্ছে খড়গপুর হয়ে মেদিনীপুর হয়ে বিষ্ণুপুর বাঁকুড়া দিয়ে একটা লাইন যায়। সেটা এতটাই ঘুরপথ, সেটা অনেক টাইম লাগে। সেকেন্ড লাইন যেটা হচ্ছে যেটা তারকেশ্বর হয়ে গোঘাট হয়ে বাঁকুড়ায় গিয়ে মিশছে লাইনটা, যেটা ভাবাদিঘির কাছে কিন্তু জমি জটের জন্য আটকে পড়ে আছে। যে রেল লাইনের মানে ময়না পর্যন্ত ওইদিকে রেল লাইন হয়ে গেছে, এদিকে গোঘাট পর্যন্ত জয়রামবাটি পর্যন্ত রেল লাইনের কাজ চলছে। তো এই যে এই রেল লিঙ্ক, এটাও কিন্তু বাঁকুড়ার সাথে যুক্ত করবে আগামী দিনে। আর তৃতীয় যেটা হচ্ছে এটা হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম যেটা লাইন, যেটা মশাগ্রাম থেকে নেমে আবার আমাদের হাওড়া লাইনের ট্রেন ধরতে হয়, আবার বর্ধমান লাইনের ট্রেন যেতে হয়। মানে আমাকে বাঁকুড়া থেকে আসতে গেলে প্রথমে মশাগ্রাম আসতে হবে, মশাগ্রামে এসে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে। তো সেটার ব্যাপারে আমি সুখবর দিয়েছিলাম যে গত বছরই এই রেল লাইনের কাজটা মশাগ্রামকে বাঁকুড়া মশাগ্রাম যে লাইনটা সেটার সাথে হাওড়া কট লাইনের সাথে যুক্ত করার জন্য কিন্তু অলরেডি রেল দপ্তর থেকে বলা হয়েছিল, ইস্টার্ন রেলওয়ে থেকে জানানো হয়েছিল। তার প্রজেক্টের কাজ কিন্তু অলরেডি অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে। অলরেডি সেখানে প্ল্যাটফর্ম যে 6 নম্বর প্ল্যাটফর্ম সেটা কিন্তু আবার নতুন করে নির্মাণ হচ্ছে, ইন্টারলকিং সিস্টেম, ট্র্যাক পাতার কাজ, এগুলো কিন্তু চলছে। তো আগামী কয়েক মাস হোক বা এই বছরের মধ্যে হয়তো আমরা ওই লাইনে ডাইরেক্টলি মানুষ হাওড়া থেকে ইন্দাস বাঁকুড়া চলে যেতে পারবে ডাইরেক্টলি, মানে আমাকে ট্রেনে নামতে হবে না। তো এই দুটো প্রজেক্ট হচ্ছে খুব আমাদের অনগোয়িং প্রজেক্ট, যেটা নসিপুর ব্রিজের ট্রেন চলবে, আর বাঁকুড়া মশাগ্রামেও কয়েকদিন পরে এই রুটটাতে ট্রেন চলবে। তো থার্ড যেটা হচ্ছে, যেটা সবচেয়ে আক্ষেপের, যেটা মুর্শিদাবাদ জেলার কান্দি সাব ডিভিশন, যে সাঁইদিয়া চৌরিগাছা ভায়া কান্দি, যে 56 কিলোমিটার যে রেল লাইন প্রজেক্ট, এই রেল লাইন প্রজেক্টের ব্যাপারে 2010 সালে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ছিলেন সে সময় তৎকালীন রেলমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন 2009-10 অর্থবর্ষে। তারপরে বিভিন্ন সার্ভে চলে, 2018-19 অজ্ঞাত কারণে সেই রেল প্রজেক্টের কাজ মানে বন্ধ হয়ে যায়। সেই সময় জমি অধিগ্রহণের কাজের কথা চলছিল, সার্ভে চলছিল, বিভিন্ন রকম কাগজ ভেরিফিকেশনের চলছিল, তারপরে পুরোপুরি স্টপ। আমি এই প্রজেক্টটার ব্যাপারে অনেকটাই মানে ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমার বাড়ি এই কান্দি সাব ডিভিশনে। আমরা রেল মানে বিহীন শহর বলতে গেলে, এবং সবচেয়ে খারাপ লাগে যে রাত্রিবেলায় আসার জন্য কোনো কিছু থাকে না, সে বাস নির্ভর না হলে রোড নির্ভর থাকে। এটা নিয়ে আমি অনেক মুভমেন্ট করেছি, চেষ্টা করেছি, বিভিন্নভাবে সবাইকে জানানোর চেষ্টা করেছি। ইভেন এই বাজেটেও কিন্তু এই রেল লাইন নিয়ে অনেক কথা, মানে অনেক রেল লাইনের কথা উঠলেও আমাদের এই রেল লাইনের কথা ওঠেনি। এই নিয়ে আমি কিছুটা আপসেট ছিলাম, এবং আমি পুরোটা ভিডিও বানাতে মানে চেষ্টা করছিলাম, কিন্তু আমি ইচ্ছা করছিল না, কারণ আমি এতটাই এফোর্ট দেওয়ার চেষ্টা করেছিলাম এই রেল লাইনটা চলবে, এবং আমার একটা আশা ছিল যে এবার প্রজেক্টে না হয় রেল প্রজেক্টে এই কথাটা বলা হবে, বাজেটে বলবে, কিন্তু এই কান্দির রেল মানচিত্রে কিন্তু তার জায়গা নিল না। আগামী দিনে কবে হবে দেখা যাক, আশা রাখি, আমি আবার রাখবো, এবং আমি সবার সামনে আবার এই রেলের সম্বন্ধে
প্রয়োজনীয়তা, এই কান্দি চড়িগাছা সায়েন্সের যে রেল প্রয়োজনীয়তা কতটা, সেটার ব্যাপারে আপনাদের জানাবো, সবাইকে জানানোর চেষ্টা করবো কতটা গুরুত্বপূর্ণ। তো আগামী দিনে এই রেল প্রজেক্টের জন্য আমি চাইবো যে সবাই এগিয়ে আসুক। আর এই 3টে প্রজেক্ট জানিয়ে আজকে আমি ভিডিও শেষ করব, এবং নতুন করে নসিপুর ব্রিজের বেনিফিটটা আর নতুন করে আপনাদের বলার প্রয়োজনীয়তা লাগে না, কারণ আপনারা জানেনই। তো এরপরে আমি আস্তে আস্তে আরো প্রজেক্টগুলোর ব্যাপারে আলোচনা করব। NH-116 এর নিয়েও আমি আপডেট নিয়ে আসবো, তার ব্যাপারে আমি রেডি করছি ডকুমেন্টস, এবং আপনারা জানেন আমি চেষ্টা করি ভ্যালিড ডকুমেন্টসের উপরে ভিত্তি করেই আপনাদেরকে কোনো খবর বা আপডেট দেওয়ার। তো আজ এটুকুই, আপনার সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।